ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল জয় পেয়েছে। ২৮টি পদের মধ্যে ২৩টি ভূমিধস জয় ছিনিয়ে এনেছে এই প্যানেলের প্রার্থীরা। যেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভরাডুবির পর জাতীয় নাগরিক পার্টি বড় ধাক্কা খেয়েছে। দীর্ঘ প্রস্তুতি সত্ত্বেও ২৮টি পদের কোনোটি জিততে পারেনি তারা। ভিপি প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন মাত্র ১১০৩ ভোট এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ২১৩১ ভোট। দুজনই হয়েছেন পঞ্চম। সম্পাদকীয় কয়েকটি পদে দ্বিতীয় হলেও সামগ্রিকভাবে বিপর্যয় ঠেকাতে পারেনি বাকছাস। এই ভরাডুবির কারণ হিসেবে এনসিপির অভ্যন্তরে উঠেছে নানা মূল্যায়ন। দলটির নীতি নির্ধারকদের মতে প্রশাসনের একপেশে ভূমিকা ও প্রচারণার দুর্বলতা থাকলেও মূলত অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিভাজন এবং গ্রুপিংয়ের কারণেই এই বিপর্যয় ঘটেছে। ডাকসু নির্বাচনে বাকছাসের নেতাদের একাংশ পৃথক প্যানেল থেকে প্রার্থী হয়েছেন। কেউ কেউ স্বতন্ত্র হয়েছেন, আবার কেউ অন্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। এজিএস পদেই শুধু ৫ জন বাকছাস নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ভাঙন প্রকাশ্য হয়ে পড়ে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বড় জয় পেয়েছে। ২৫টি কেন্দ্রীয় পদের মধ্যে তারা জিতেছে ২০টি পদ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম, আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু। প্রায় ৮৮% ভোটার অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে ডাকসুতে বাকছাস কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়েও সংকটে রয়েছে বাকছাস। কোথাও প্রার্থী সংকট, কোথাও প্যানেল বিভাজন। ফলে নবীন এ সংগঠনকে ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। এনসিপির অভ্যন্তরে হতাশা চরমে পৌঁছেছে। নেতাদের পাল্টাপাল্টি দোষারোপ চলছে, পদত্যাগপত্রও জমা পড়েছে। তবে এনসিপি নেতৃত্ব বলছে বাকছাসকে বিলুপ্ত করে নতুনভাবে সংগঠন পুনর্গঠন করা হতে পারে। বিশ্লেষকদের মতে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তৈরি হওয়া জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি বাকছাস। প্রত্যেকে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করা, সিদ্ধান্ত মানতে না চাওয়া এবং সাংগঠনিক দুর্বলতা সংগঠনকে খণ্ডিত করেছে। ফলে ডাকসুর ব্যালটে দেখা গেছে বাকছাসের ভরাডুবি। আর জাতীয় রাজনীতিতে এনসিপির ভাবমূর্তিও পড়েছে প্রশ্নের মুখে। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।